বছরের শেষ সময়ে এসে আলোচিত ঘটনায় পরিণত হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ। ১৬টি গ্রেড করে বেতন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। তা বাস্তবায়ন করা হলে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির আশঙ্কা দেখলেও অর্থমন্ত্রী তা একেবারে উড়িয়ে দেন। গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরুতে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে। এতে বাজেটে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয় প্রায় ৫,০০০ কোটি টাকার। অর্থবছরের ৫ মাসের মাথায় বরাবরের মতো এডিপি বাস্তবায়নের হার দাঁড়ায় মাত্র ২১%। সময় মতো টাকা খরচ করতে না পারা এবং শেষ সময় তড়িঘড়ি করে এডিপি বাস্তবায়ন নিয়ে সমালোচনা সব সময়ের। অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। নানা বাধা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $২২ বিলিয়ন বেশি। অর্থনীতির আরেক বড় চালিকা শক্তি রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে প্রবৃদ্ধি হয়েছে ১% কম। জিএসপি বাতিলের কারণেই রপ্তানিতে এ প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের প্রথম দিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা বলতে গেলে হাত গুটিয়েই বসেছিলেন। তাই বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে অনেক কম। তবে চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে আমদানি আগের বছরের চেয়ে ১১% বেশি হয়েছে। শুরুর দিকে মূল্যস্ফীতি ৭% বেশি থাকলেও বছরের শেষের দিকে তা কমতে শুরু করে। নভেম্বর মাসে এসে এর হার দাঁড়ায় ৬.৬%। বছরের শেষের দিকে এসে বহুল আলোচিত পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর ঠিকাদার কোম্পানি চায়না মেজর ব্রিজের প্রকৌশলীরা এরই মধ্যে একটি জায়গার মাটি পরীক্ষার কাজ শেষ করেছে। আমাদের কাছে কিছু আনঅফিশিয়াল তথ্য আসতেছে কাটা কাটা, সেগুলো যোগ করলে খুব ভালো চিত্র পাওয়া যায়। আমার মনে হয় যে ঘাটতিটা আপনারা লক্ষ্য করেছেন, সেই ঘাটতিটা আমরা পুষিয়ে উঠতে পারবো। বেশ কিছু নেতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আমার ধারণা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের মোটামুটি গত অর্থ বছরের মতোই থাকবে আর কি, ৬% ধারে কাছে আর কি। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।